বন্ধুরা, বকেয়া ডিএ ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীরা পেয়ে গিয়েছেন এবং যারা পেনশনার রয়েছেন তাদেরও অ্যাকাউন্টে টাকা পৌঁছে গিয়েছে। আমরা জানি যারা গ্রুপ ডি কর্মচারী তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এবং অবসরপ্রাপ্ত যারা কর্মচারী তাদেরও। কিন্তু যারা গ্রুপ বি থেকে শুরু করে গ্রুপ সি, গ্রুপ এ গ্রুপে যারা কাজ করেন তাদের কিন্তু জিপিএফ অ্যাকাউন্টে স্যালারি কিন্তু টাকাটা জমা পড়েছে, অর্থাৎ 2 বছর তারা কিন্তু টাকাটা তুলতে পারবেন না। যাই হোক, এখন ব্যাপার হচ্ছে যে অন্য যে সমস্ত কর্মচারী রয়েছে তারা কবে ডিএ পাবেন, এই নিয়ে শিক্ষাকর্মীদের মধ্যে একটা অস্বস্তি তো ছিলই এবং তারা আশঙ্কাও করছিলেন যে কবে টাকা পাবেন। এখন কিন্তু জানা যাচ্ছে তাদের ফাইল কিন্তু ইতিমধ্যেই নবান্নে পৌঁছেছে। আনন্দবাজার অনলাইনে এই খবর প্রকাশ করা হয়েছে, যেখানে শিক্ষাকর্মীদের জন্য কিন্তু এটা অত্যন্ত স্বস্তির খবর। শিক্ষা দপ্তরের বকেয়া মহার্ঘ ভাতা সংক্রান্ত গুরুত্বপূর্ণ ফাইল অবশেষে নবান্নে পৌঁছালো। শিক্ষা দপ্তর সূত্রে খবর, চলতি সপ্তাহেই বিকাশ ভবন থেকে এই ফাইল পাঠানো হয়েছে। এর আওতায় রয়েছেন অধ্যাপক, আধিকারিক, শিক্ষাকর্মীরা। জানা গিয়েছে স্কুল শিক্ষা দপ্তর এবং উচ্চশিক্ষা দপ্তর আলাদাভাবে বকেয়া ডিএর হিসাব নিকাশ শুরু করেছিল। সেই প্রক্রিয়ায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কাছ থেকেও অধ্যাপক ও অন্যান্য কর্মীদের প্রাপ্য তথ্য সংগ্রহ করা হয়েছে। সমস্ত তথ্য একত্রিত করে চূড়ান্ত হিসাব তৈরির পরই তা নবান্নে পাঠানো হয়েছে। আমরা জানি ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে কেসটা উঠেছিল, সেটা মে মাস অবধি মুলতুবি হয়ে গিয়েছে। অর্থাৎ মে মাস অবধি বলা যায় যে পরবর্তী হিয়ারিং হবে মে মাসের একেবারে মাঝামাঝি সময়ে। এবং সেখানে রাজ্য সরকার কিন্তু জানায়, রাজ্য সরকার আইনজীবী কপিল সিবাল জানিয়েছেন যে যাদের তথ্য পাওয়া গেছে সরকারি কর্মচারীদের, তাদের ইতিমধ্যেই বকেয়া ডিএ দিয়ে দেওয়া হয়েছে এবং বাকিদের প্রসেস চলছে। প্রশাসনিক মহলের মতে এই পদক্ষেপের ফলে অধ্যাপক, আধিকারিক, শিক্ষাকর্মীদের ডিএ পাওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত হবে, কারণ বিষয়টি বর্তমানে নীতিগত সিদ্ধান্তের স্তরে পৌঁছেছে। আর আমরা জানি যে নীতিগত সিদ্ধান্তটাই হচ্ছে মূল। নীতিগত যদি সিদ্ধান্ত হয়, বাকিটা তো অফিসাররা রয়েছেন তারা সেটা পরবর্তী অ্যাপ্লাই অর্থাৎ অ্যাপ্লিকেশন যেটা হয় সেটা হয়ে যায়। মূল বিষয় হচ্ছে নীতিগত সিদ্ধান্ত, সেটা হয়ে গিয়েছে। ফাইল অনুমোদন পেলেই পরবর্তী আর্থিক প্রক্রিয়া শুরু হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। উল্লেখযোগ্যভাবে সুপ্রিম কোর্টের নির্দেশেই রাজ্য সরকার এই বকেয়া ডিএ মেটানোর পথে এগোচ্ছে। সেই কারণে চলতি নির্বাচনী আদর্শ যে আচরণবিধি এই ক্ষেত্রে কোনো বাধা হয়ে দাঁড়াবে না বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল। তার কারণ, ভোট ঘোষণার আধ ঘন্টা আগে, মোটামুটি 40 মিনিট আগে মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে ডিএ দেওয়ার কথা জানান এবং চারিদিকে তখনই বিষয়টা শোরগোল পড়ে যায় এবং অনেকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হচ্ছে এরকমও বলেন। কিন্তু আমরা তখন দেখেছিলাম চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন যে আমি এখন সাংবাদিক সম্মেলন করছি এবং এখন থেকে নির্বাচনী আচরণবিধি চালু হবে। একেবারে উনি কথাটা বলে দেন যে এখন থেকেই, অর্থাৎ তিনি যে মুহূর্তে ঘোষণা করছেন সেই মুহূর্ত থেকে নির্বাচনী আচরণবিধি চালু হচ্ছে। তার আধ ঘন্টা 40 মিনিট আগে তো বটেই, তার 10 মিনিট আগেও যদি কোনো কিছু ঘোষিত হয় সেটা কিন্তু এর মধ্যে পড়ছে না। তো গত 15ই মার্চ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগে যেটা বলছিলাম, সুপ্রিম কোর্টের নির্দেশে মুখ্যমন্ত্রী গুরুত্বপূর্ণ পোস্ট করেন সমাজ মাধ্যমে। কিন্তু সেখানেই তিনি শুধু রাজ্য সরকারি কর্মচারীদের কথা বলেননি, শিক্ষক, শিক্ষিকা, পঞ্চায়েত, পৌরসভার কর্মী, স্বশাসিত যে সমস্ত সংস্থা, স্ট্যাচুটারি বডি এবং সরকারি অনুদানপ্রাপ্ত কর্মীরা, বিভিন্ন কর্পোরেশন রয়েছে, বিভিন্ন রাজ্য সরকার অনুমোদিত কমিটি রয়েছে, তো সেই সমস্ত এবং কমিশন রয়েছে, সেগুলো সব কিন্তু রাজ্য সরকারের তহবিল থেকেই তাদের বেতন হয়। তো সেখানে যারা কাজ করেন সেই সমস্ত কর্মচারীদের কিন্তু ডিএ পাওয়ার অধিকার আছে, এটা কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন। এবং 2026 সালের মার্চ মাস থেকেই বকেয়া ডিএ দেওয়া শুরু হবে, এমনটা কিন্তু তখন জানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু সরকারি কর্মচারীদের ডিএ পাওয়ার পরে একটা আশঙ্কা হচ্ছিল যে বাকি কর্মচারীদের ডিএটা কবে চালু হবে, বিশেষ করে শিক্ষাকর্মীদের। তার কারণ আমরা জানি যে আইএফএমএস পোর্টালের মাধ্যমে এবং শিক্ষকদের যেহেতু সরকারি কর্মচারীদের প্রথম থেকেই যেহেতু সমস্ত তথ্য থাকে অর্থ দপ্তরের কাছে, সেজন্য তাদের বকেয়া ডিএ দিতে সুবিধা হবে এমনটা কিন্তু প্রথম থেকেই জানানো হচ্ছিল এবং সেই মতো তারা কিন্তু প্রথমেই কিন্তু বকেয়া ডিএ পান। এছাড়া আরেকটি বিষয় বলবো, রাজ্য সরকার যে হিসাব দিয়েছিল সুপ্রিম কোর্টে যখন ডিএর বিষয়টা আসে,
তখন রাজ্য সরকার কিন্তু শুধুমাত্র সরকারি কর্মচারীদের নামটাই দিয়েছিল। আমার একটা ভিডিও আছে। তো সেখানে একটা আশঙ্কা দেখা দিচ্ছিল যে তাহলে কি শিক্ষক শিক্ষাকর্মীরা, আমরা জানি সরকারি কর্মচারীর বাইরে সবথেকে বেশি কর্মচারী হচ্ছে শিক্ষক শিক্ষাকর্মী। এরপরে কর্পোরেশনের কর্মচারী রয়েছে, বিভিন্ন পুরসভার কর্মচারী রয়েছে, বিভিন্ন পুরসভার আন্ডারে স্কুলও রয়েছে, বিভিন্ন কমিশন রয়েছে, বিভিন্ন কমিটি রয়েছে রাজ্য সরকার অনুমোদিত, বিভিন্ন বোর্ড রয়েছে, যেমন ওয়েস্ট বেঙ্গল ভ্যালুয়েশন বোর্ড বা আরও বোর্ড রয়েছে। তো তাদের কর্মচারীদের ব্যাপারটা তারপরে আসছে। তো তখন একটা আশঙ্কা হচ্ছিল তাহলে কি তারা পাবেন না, টাকা পাবেন না বকেয়া ডিএ। কিন্তু পরে মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে যখন পোস্ট করেন তখনই কিন্তু বিষয়টা পরিষ্কার হয়। যদিও মার্চ মাস শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু তারা পাননি, শিক্ষক শিক্ষাকর্মীরা। সেই জন্যে তারা কবে পাবেন এটা নিয়ে কিন্তু তাদের মধ্যে একটা আশঙ্কা ছিলই, এবং অর্থ দপ্তর থেকে শিক্ষা দপ্তর একাধিক দপ্তরের বৈঠকের পর কিন্তু পরিস্থিতি বদলাতে শুরু করে। এবং দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের দাবি, ডিএ মিটিয়ে দেওয়ার ফাইল যখন অর্থ দপ্তরে পৌঁছে গিয়েছে তখন সব স্তরের শিক্ষক শিক্ষাকর্মী পর্যায়ক্রমে তাদের বকেয়া ডিএ পাবেন। রাজ্যের শিক্ষক শিক্ষাকর্মীদের একাংশ এই অগ্রগতিকে ইতিবাচক হিসাবে দেখছেন। দীর্ঘদিন ধরে বকেয়া ডিএ পাওয়ার দাবিতে আন্দোলনও চলছিল। ফলে ফাইল নবান্নে পৌঁছানোকে অনেকেই গুরুত্বপূর্ণ মোড় হিসাবে দেখছেন। এখন নজর রাজ্যের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে। দ্রুত অনুমোদন মিললে বহু প্রতীক্ষিত ডিএ প্রাপ্তির পথে বড়সড় অগ্রগতি হতে পারে বলেই আশা সংশ্লিষ্টদের। এখন বিষয়টা হচ্ছে ডিএ তো তারা পেতেনি, শিক্ষক শিক্ষাকর্মীরা, কিন্তু বিষয়টা হচ্ছিল যে এত দেরি বা কবে তারা ডিএটা পাবেন। তার কারণ এর আগে রাজ্য সরকার একের পর এক হিয়ারিংগুলোতে রাজ্য সরকার কেন্দ্রের আর্থিক বঞ্চনার কথা বলেছে। অর্থাৎ কেন্দ্রে রাজ্য সরকারের দাবি অনুযায়ী প্রায় 1,00,000 কোটি টাকারও বেশি বকেয়া রয়েছে। রাজ্য সরকার চাইছিল সেখান থেকে কিছুটা টাকা আসুক, অন্তত 5-10 হাজার কোটি কি 20,000 কোটি টাকা যদি কেন্দ্র থেকে সুপ্রিম কোর্টের রায়ে রাজ্য সরকার পায় তাহলে তাদের ডিএটা পুরোপুরি মিটিয়ে দিতে খুব সুবিধা হবে। কিন্তু শেষমেশ যেহেতু সুপ্রিম কোর্ট একের পর এক রায়ে রাজ্য সরকারের আর্থিক বঞ্চনার কথা স্বীকার করেনি, এবং সুপ্রিম কোর্ট বলেছে যে অন্যান্য রাজ্যেও বিহার, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরলে, পাঞ্জাবে তো বহু টাকা ঋণ রয়েছে। তো বহু রাজ্যে যেহেতু ঋণ রয়েছে, ঋণ থাকতেই পারে, সেটা একটা রাজ্য সরকারের মতো একটা এত বড়, যদি রাজ্য সরকারকে একটা আর্থিক প্রতিষ্ঠান বলি, প্রত্যেকটা রাজ্যকে যদি একটা আর্থিক প্রতিষ্ঠান আপনারা ধরেন, তো তাদের ঋণ মেটানোর ক্ষমতাও থাকে, তাদের যেহেতু ইনকামিং অনেক সোর্স থাকে। তো সুপ্রিম কোর্টের রায়ের পরে হয়তো সুপ্রিম কোর্ট চূড়ান্ত রায় দিত, তার আগেই সেই জন্য কিন্তু রাজ্য সরকার ডিএ দেওয়ার কথা ঘোষণা করে, এবং বহু প্রতীক্ষিত শিক্ষক শিক্ষাকর্মীরা ডিএ মোটামুটি এপ্রিল মাসের মধ্যেই পেতে পারেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তো যাই হোক, এ ব্যাপারে সমস্ত খবর আমি যা জানতে পারবো আপনাদের অবশ্যই জানিয়ে দেবো। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিন, সমস্ত তথ্য পাবেন।